নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে টপিকসটা নিয়ে আপনাদের সামনে চলে এলাম সেটি হচ্ছে 2026 জানুয়ারি মাস। আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই নতুন বছরের জানুয়ারি মাসটি কীরকম কাটতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সে বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, 2026 এই নতুন বছরের এই যে প্রথম মাস জানুয়ারি মাস, এই জানুয়ারি মাস আপনাদের জীবনে কী ধরনের প্রাপ্তির যোগ তৈরি করে দিতে পারে। তো দেখুন, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু প্রচণ্ড ধৈর্য, আপনারা ভীষণ কষ্ট সহিষ্ণু হয়ে থাকেন এবং ভীষণ মানে কি বলবো, মানে এতটাই আপনাদের রেসপন্সিবিলিটি, মানে পরিবারের প্রতি আপনারা, মানে পরিবার বলুন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সকলের জন্যই আপনারা কিন্তু করে চলেন, করেন, কিন্তু দেখা যায় নিটফল অনেক ক্ষেত্রে শূন্য হয়ে যায়। ঠিক আছে, আপনারা ভীষণ ধার্মিক, ভীষণ আধ্যাত্মিক, খুব সৎ, এটা আমি অনেস্টলি বলতে পারি। তো আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই 2026 জানুয়ারি মাসের দেখুন, মানে কয়েকটা গ্রহ আপনাদের জীবনে খুব একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে চলেছে। যেমন এই সময় দ্বাদশে অর্থাৎ মীন রাশিতে স্যাটার্ন অবস্থান করে আছে আপনাদের রাশি সাপেক্ষে। তো দেখুন, এই যে স্যাটার্ন দ্বাদশভাবে অবস্থান করে আছে, এই স্যাটার্ন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। আর এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে স্যাটার্নের নিজ নক্ষত্র, তার মানে সেটা তার হচ্ছে নিজ গৃহ। তার মানে এইটা কিন্তু আপনাদের পক্ষে একটা সিগনিফিক্যান্ট ইভেন্ট হতে চলেছে। আর এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি, আপনাদের ভাগ্যের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু থার্ড হাউসে অবস্থান করে, দেখবেন থার্ড হাউস থেকে ফোর্থ হাউস থেকে ফিফথ হাউস, এই তিনটি হাউস দেবগুরু বৃহস্পতি মানে তার অতিচার গতি এবং বক্রগতি, তিনটি গতি সম্পূর্ণ করবে। তার মানে আপনারা এই সময় দেখবেন দেবগুরু বৃহস্পতি আপনাদের জীবনে কর্মের উন্নতি বলুন, ভাগ্যের উন্নতি বলুন, কর্ম কেরিয়ারের জায়গাটি অনেকটাই স্ট্রং করবে, আমি এটুকু অনেস্টলি বলতে পারি। আর রাশি লগ্নের অধিপতি আপনাদের গ্রহ, যেটা আপনাদের অধিপতি মঙ্গল, তো এই মঙ্গল এই সময় 10th হাউসে অবস্থান করবে। তার মানে আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে। এর পাশাপাশি দেখুন, 9th হাউসে চতুর্গ্রহ যোগ তৈরি হবে। এটা কিন্তু ভীষণ সিগনিফিক্যান্ট আপনাদের জীবনে, আপনাদের লাইফে। তো আমি এই গ্রহের গোচর বা অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের এই জানুয়ারি মাসের মাসিক রাশিফল আমি আলোচনা করব। তা দেখুন, ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চার যাদের হয়তো স্ট্রং আছে, তারা কিন্তু অনেকটাই বেটার কোয়ালিটি পাবে, এটুকু আমি অনেস্টলি বলতে পারি। তো এবার চলে আসব, আপনারা এই সময় কীরকম পরিবেশ পরিস্থিতির মধ্যে আছেন। দেখুন, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় মানে ফিজিক্যাল হেলথ থেকে মেন্টাল হেলথটা কিন্তু ভীষণ মানে বিধ্বস্ত, আমি এইটুকু বলতে পারি। আপনাদের এই সময় মানসিক স্ট্রেস, একটা চাপা কষ্ট, যন্ত্রণা, এনজাইটি, হাইপোটেনশন, এইগুলো কিন্তু তৈরি হয়ে আছে। এবং আপনাদের মনের ভেতরে যে একটা মানসিক চাপা কষ্ট, চাপা যন্ত্রণা, হয়তো আপনারা কাউকে বলতে পারছেন না। আর কেউ হয়তো আপনাদের মানে আবেগ অনুভূতি, আপনাদের ফিলিংস অনুভূতিকে কেউ বোঝবার চেষ্টাও করছে কি করছে না, কেউ করছে না। আর আপনারা জানেন তো,
মানে মানুষকে অনেক কিছুই করেন। দেখবেন আপনারা প্রত্যেকটা মানুষকে হেল্প করেন, সাহায্য করেন, কিন্তু আপনাদের প্রয়োজনে আপনারা কিন্তু কাউকে সেভাবে কাছে পান না। এটা আমি অনেস্টলি বলছি। আর দেখবেন আপনাদের মানে কি বলবো, মানে বলতে খুব খারাপ লাগছে, পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, নিজের কাছের মানুষ, সকলের জন্য আপনারা হাজার করে মরেন, ঠিক আছে? হাজার করেন, নিঃস্বার্থ নির্লিপ্তভাবে। নিজের স্বার্থটাকে কিন্তু কখনোই আপনারা দেখেন না, কিন্তু সেই সব মানুষগুলোই কিন্তু আপনাদেরকে বেশি কষ্ট, বেশি আঘাত দিয়ে দেয়। তাদের কাছে হয়তো আপনারা অনেক সময় মিসগাইড হন, অনেক সময় হিমোলেট হতে হয়, এইগুলো কিন্তু হয়। আর দেখবেন সারা দিনে মধ্যে সকলের সঙ্গে আপনারা থাকবেন, ঠিক আছে, কিন্তু দেখা যায় দিনের শেষে আপনারা ভীষণ নিঃসঙ্গ, ভীষণ একাকী, এটুকু আমি বলতে পারি। তার মানে কি, মেষ রাশির মানুষদেরকে না সকলেই স্বার্থে ব্যবহার করে থাকে, স্বার্থ ফুরালে সকলেই কেটে পড়ে। তা মেষ রাশির মানুষ আপনারা যারা আছেন, আপনারা দেখবেন কর্মের মধ্যে বলুন, হ্যাঁ, মানে যে কোনো ফিল্ডে আপনারা যারা কর্ম করেন, আপনাদের মধ্যে কিন্তু ফাঁকি দেওয়ার টেন্ডেন্সিটা দেখতে পাওয়া যায় না। এইটা মানে কিন্তু একটা ভীষণ একটা গুড কোয়ালিটি আপনাদের মধ্যে মানে লয়ালিটি আছে, অনেস্টি আছে। তো একটা কথাই আছে না, সৎ মানুষের একটু কষ্ট বেশি, দুঃখ বেশি, আহ, কিন্তু জানেন তো, সৎ মানুষরাই কিন্তু দিনের শেষে তারাই জয়লাভ করে থাকে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের আর একটা কথা আমি বলবো, আপনারা মাইন্ড করবেন না, দেখবেন আপনাদের এই সময় প্রচুর গুপ্ত শত্রু তৈরি হয়েছে, এটা আমি মেনে নিলাম, কিন্তু ঘর শত্রু বিভীষণ ঘরের মধ্যেই যে আছে, এটা কিন্তু আপনারা কম বেশি কেউ কেউ বুঝতে পারছেন। আপনাদের ঘরের মানুষ, আপনাদের কাছের মানুষ আপনাদের প্রতি একটা জেলেসি ফিল করে, আপনাদের সাফল্য, আপনাদের কর্মের উন্নতি, আপনাদের ভাগ্যের উন্নতি, তাদের চোখে যেন আপনারা কাটা হয়ে যান, ঠিক আছে? আপনাদের ভালো, সাকসেস, সাফল্যতা তারা চায় না। সেটা পরিবারের সদস্যদের মধ্যেও কেউ কেউ হতে পারে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব হতে পারে। দেখবেন তারাই আপনার সামনে হয়তো প্রশংসা করবে, কিন্তু পেছন থেকে আপনাদেরকে নিন্দা করবে, হিমোলেট করবে, মিসগাইড করবে। এটা কিন্তু অনেস্টলি হয়ে থাকে মেষরাশির জাতক জাতিকাদের ওপর। আর আপনারা দেখবেন এই সময় মানে আপনাদের কর্ম প্রফেশনের মধ্যে আপনারা যারা আছেন, হয়তো সেটা গভর্নমেন্ট জব বলুন বা কোম্পানি জব বলুন, আপনাদের কর্মস্থলে, আপনাদের কর্মের ক্ষেত্রে দেখবেন একটা বাধা বিপত্তি তৈরি করে দেবে কিছু কিছু জাতক জাতিকাদের মধ্যে। আপনাদের হয়তো সহকারী কলিগ যিনারা আছেন, তারাই হয়তো আপনাদের সঙ্গে একটা চক্রান্ত তৈরি করছে, ঠিক আছে, যাকে বলে একটা মানে মানে পলিটিক্যাল একটা রাজনীতির খেলা চলছে আপনাদের কর্মস্থলে কিছু কিছু জাতক জাতিকাদের। আমি এটা অনেস্টলি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো দেখুন, আপনারা এই সময় একটু মানসিক স্ট্রেসের মধ্যে আছেন, কেউ কেউ হয়তো ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, কারুর হয়তো মাথার উপরে লোনের বোঝা চেপে বসেছে, কিন্তু আপনারা একদম হতাশ হবেন না। আপনারা এই মানে ঋণ থেকে, এই লোন থেকে ধীরে ধীরে আপনারা পরিত্রাণ অবশ্যই পাবেন, 100% পাবেন। একটু ওয়েট করুন, একটু ধৈর্য ধরুন, আপনারা পারবেন, একদম 100% আমি বলছি, কিন্তু একটু সময় লাগবে। আর আপনাদের এই সময় দেখতে পারবেন আপনাদের কর্মজীবনে বলুন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে মানে বিধ্বস্ত করে তুলেছে। তো আমি এটা অনেস্টলি বলতে পারি, গুপ্ত শত্রু কিন্তু এই বছর আপনাদের ধীরে ধীরে মিনিমাইজ হবে। আমি বার্ষিক রাশিফলে আমি আলোচনা করেছি। তো যাই হোক, এই সব
তিক্ততার পরিবেশ পরিস্থিতি সব কিছু ভুলে যেতে হবে। আপনাদের এই সময় দেখবেন পারিবারিক সাংসারিক জীবনে কিছু কলহ বিবাদ অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, একটা সংঘাত, ভুল বোঝাবুঝি কিছু কিছু দাম্পতিদের মধ্যে তৈরি হয়েছে। লাভ রিলেশনের মধ্যেও হয়তো একটা ডিটাচমেন্ট, একটা সংঘাত, কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ, এই ধরনের সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আপনাদের কর্মজীবন, হ্যাঁ, মানে আপনাদের প্রফেশান, এই সব জায়গাতে কম বেশি কেউ হয়তো একটু সমস্যার মধ্যে আছেন, কিন্তু আপনারা একদমই হতাশ হবেন না। এই জানুয়ারি মাস কিন্তু আপনাদের কর্মজীবনে বলুন, আপনাদের কেরিয়ার, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে অনেকটাই সুখ শান্তি সমৃদ্ধির সূচনা তৈরি করবে। কিন্তু আপনারা এই সময় শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি ভুগছেন। পিতামাতার হেলথের জায়গাটিও খুব একটা ভালো নেই, ঠিক আছে? তো আমি একটা কথা বলতে পারি, জানুয়ারি মাস আপনাদের একটা সিগনিফিক্যান্ট ইভেন্ট হতে চলেছে। তো আমি পরপর আপনাদের মানে একটা সেগমেন্টে আলোচনা করব। তো এবার বলবো যে আপনাদের মন মানসিকতাটা কীরকম থাকবে। দেখুন, এই জানুয়ারি মাসে আপনাদের দেখবেন মানে মনের ওপরে একটা মানসিক চাপ, একটা স্ট্রেস, একটা ডিপ্রেশন, একটা হাইপোটেনশন, এনজাইটি, এইগুলো থাকবে, ঠিক আছে? কিন্তু তৎসত্ত্বেও আমি বলবো যে আপনারা দেখুন, আপনারা ভীষণ হাই অ্যাম্বিশন, ঠিক আছে? আপনারা খুব উচ্চাকাঙ্ক্ষী, উচ্চবিলাসী হয়ে থাকেন। আপনাদের দেখবেন এই সময়, এই জানুয়ারি মাসের থেকে আপনাদের মনের পারসেপশান, আপনাদের মনের এথিক্স একটা পরিবর্তন হবে। আর সেই পরিবর্তনটা কিন্তু খুব উচ্চ মার্গের, যেটা কিনা আপনাদের মধ্যে দেখবেন এই সময় নিজেদেরকে উচ্চ স্তরে, ঠিক আছে, উচ্চ স্তরে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা মেন্টালিটি, একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে তৈরি হবে। হয়তো বিগত কয়েক মাস আগে এইটা হয়তো ছিল না আপনাদের মধ্যে। সেই পরাক্রম, সেই ইচ্ছা শক্তি হয়তো কারুর ক্ষেত্রে একটু ল্যাক করে গেছিল, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু আপনাদের দেখবেন এই সময় আপনাদের পরাক্রম শক্তি, ইচ্ছা, জেদ, এটা কিন্তু বাড়বে, যেটা কিনা আগামী ভবিষ্যতের লক্ষ্যের দিকে আপনাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আমি এটা অনেস্টলি বলতে পারি। এবার চলে আসব পারিবারিক সাংসারিক জীবন আপনাদের কীরকম থাকবে। তো এই জানুয়ারি মাসে দেখবেন আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা স্ট্রেস, কিছুটা একটু বাধা বিপত্তি কম বেশি একটু থাকবে। জানুয়ারি মাসের শুরুতে দেখবেন এই সময় আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মানে আত্মীয় কুটুম্ব বা পরিবারের সদস্যদের মধ্যে কারুর ক্ষেত্রে একটা মেন্টাল ডিস্টেন্স, একটা ভুল বোঝাবুঝি, হ্যাঁ, এইগুলো কিন্তু তৈরি হতে পারে। এবং পিতামাতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি আপনাদের একটু ভুগতে হবে, ঠিক আছে? কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলতে পারি, এই সময় দেখবেন আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, পিতা মাতার একটা হেল্প, সাপোর্ট, সহযোগিতা কিন্তু আপনারা পেতে চলেছেন, এটা পাবেন, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের এই সময় দেখবেন যে আপনারা ফ্রেন্ড সার্কেল বলুন, আত্মীয় স্বজন বলুন, ঠিক আছে, তাদের কাছে হয়তো আপনারা একটা ঈর্ষান্বিত একটা পর্যায়ে পৌঁছে গেছেন। আপনাদের সাকসেস, আপনাদের সাফল্যতা হয়তো তারা সেটা মেনে নিতে পারছে না, ঠিক আছে? যার কারণে আপনাদের এই সময় কিছুটা গুপ্ত শত্রু তৈরি হয়েছে। সেই গুপ্ত শত্রু হয়তো আপনাদেরকে নানা রকমভাবে বিধ্বস্ত করছে। কিন্তু আমি এই কথাটি আপনাদের বলতে চাই যে আপনাদের বাইরেও গুপ্ত শত্রু তৈরি হয়েছে, আপনাদের ঘরেও গুপ্ত শত্রু তৈরি হয়েছে, যেটা কিনা আমি মানে ফার্স্ট মানে ভিডিওর প্রথমেই আমি বললাম যে ঘর শত্রু বিভীষণ, ঠিক আছে? মানে একটা কথা আমি বলতে পারি, মানে একটা কথাই আছে না, যার জন্য করি চুরি সেই বলেই চোর। আপনারা দেখবেন যার জন্য খেটে মরবেন, যার জন্য নিজের স্বার্থের কথা চিন্তা মানে করেননি বা এখনও করছেন না, সেই মানুষগুলোই কিন্তু আপনাদের ক্ষতি করার চেষ্টা বেশি করছে। হয়তো তারাই আপনাদের উপরে জেলেসি ফিল বেশি করছে। এটা হয়তো বলতে আমার খারাপ লাগছে, কিন্তু আপনারা কেউ সেটা অতি সত্য, বাস্তবটা কেউ ফিল করতে পারছেন, আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তা যাই হোক, এই পারিবারিক
সাংসারিক জীবনে যে কলহ বিবাদ অশান্তি কম বেশি আপনাদের এই জানুয়ারিতেও আছে, কিন্তু দেখবেন এই জানুয়ারি মাসের শেষ দিক থেকে দেখবেন আপনাদের এই পারিবারিক জীবনের সুখ শান্তি ধীরে ধীরে ফিরে আসবে। ঠিক আছে, জানুয়ারি মাসেই যে সব কিছু মিনিমাইজ হবে এটা আমি একদমই বলছি না, আর এটা কোনো মতেই সম্ভব না, নট অ্যাট অল। কিন্তু জানুয়ারি মাসের মধ্যভাগের পর থেকে পারিবারিক সাংসারিক জীবনে একটা সুখ শান্তির একটা বাতাবরণ ধীরে ধীরে তৈরি হচ্ছে, এটাই আমি বলতে চাইছি। এবার চলে আসবো আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য কীরকম থাকবে। তা দেখুন, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই জানুয়ারি মাসেও কিন্তু কম বেশি হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের ভুগতে হবে। দেখবেন আপনাদের এই সময় একটা হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, ঠিক আছে, হয়তো কারুর কারুর ক্ষেত্রে টনিক ডিজিজ, আর্থারাইটিস, জয়েন্ট পেন, ব্যাক পেন বা সুগার এবং হার্ট সংক্রান্ত কিছু প্রবলেম কারুর কারুর তৈরি হয়েছে। তাছাড়া দেখবেন পেট সংক্রান্ত একটু প্রবলেম আপনাদের বেশি মাত্রায়, আপনারা পেট নিয়ে ভুগছেন, হয়তো আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন, ঠিক আছে, বা লিভার সংক্রান্ত অ্যাসিডিটি, এই ধরনের সমস্যা নিয়ে আপনারা কেউ কেউ ভুগছেন। তারপরে দেখবেন আপনাদের এই সময় হয়তো মানে কারুর হাঁটু কোমরে একটু গাঁটে জয়েন্টে একটু পেইন হবে, ঠিক আছে। তার পাশাপাশি আপনারা দেখতে পারবেন যে আপনাদের চোখের সমস্যা কিন্তু বেশ কিছু জাতক জাতিকাদের এই সময় ভোগাবে, চোখ, দাঁত, ঠিক আছে, বা কারুর কারুর একটু স্কিন সংক্রান্ত প্রবলেমও হতে পারে। এর পাশাপাশি আর একটা কথা, আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের হয়তো বয়স্ক পিতামাতা মধ্যে কেউ কেউ হয়তো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে যারা পড়ে গেছেন, আপনারা একদমই টেনশন করবেন না। আপনারা একটু ডক্টরের সঙ্গে একটু টাচে থাকুন, একটু চেক আপের মধ্যে রাখার চেষ্টা করুন, ঠিক আছে, দেখবেন ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর আপনাদের হেলথ নিয়ে যে সমস্যা, যে হেলথ ক্রাইসিসের মধ্যে আপনারা আছেন, আপনারা একদমই টেনশন করবেন না, ঠিক আছে। দেখবেন জানুয়ারি মাসের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে ইমপ্রুভ করবে। এবার চলে আসব, আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, উচ্চশিক্ষার মধ্যে আছেন, আপনাদের এই জানুয়ারি মাস থেকে কিন্তু আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপ বা গ্রোথ শুরু হবে। যারা হয়তো মাস্টার্স করছেন, পিএইচডি করছেন, যারা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আছেন, তাদের কিন্তু এই জানুয়ারি মাস থেকে কিন্তু সাকসেসের যে স্টার্টিংটা কিন্তু শুরু হয়ে গেল। দেখবেন আপনাদের এই বছরের শুরুতে কারুর কারুর ক্ষেত্রে মানে বিদেশ যাত্রার যোগ কিন্তু একটা সূত্রপাত তৈরি হওয়া শুরু হবে। এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, তোমরা যারা মানে এই বছর 2026 যারা মাধ্যমিক এক্সাম দেবে বা এইচএস এক্সাম দেবে, তোমরা একটু পড়াশোনা করলেই দেখবে খুব আশানুরূপ ফল তোমরা কিন্তু করতে পারবে। তোমাদের এই সময় দেখবে পড়াশোনার প্রতি একটা কনসিস্টেন্সিটা আসবে, হ্যাঁ, মানে একটা ধারাবাহিকতা তোমরা পাবে। তোমাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন এটা কিন্তু ধীরে ধীরে বাড়বে, আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। তা তোমাদের এডুকেশনের জায়গাটি ভালো হবে। আর আপনারা যারা পিতামাতা আছেন, আপনারা দেখবেন আপনাদের মানে সন্তানদের হেলথ, তাদের কেরিয়ার, তাদের প্রফেশন, হ্যাঁ, তাদের কর্মজীবন, তাদের শরীর স্বাস্থ্য নিয়ে, এই এডুকেশান নিয়ে একটু কম বেশি আপনারা একটু ডিপ্রেশনের মধ্যে আছেন, একটু চিন্তার মধ্যে আছেন। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনারা অতটা চিন্তা করবেন না। জানুয়ারি মাসের মানে মধ্যভাগের পর থেকে কিন্তু এই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে গ্রোথ করবে, ঠিক আছে। আপনারা একদমই টেনশন করবেন না। বেশি টেনশন করলে দেখবেন মানে শরীর স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হয়ে যাবে। আপনারা একদম টেনশন করবেন না, খুব মনের মধ্যে আনন্দ নিয়ে থাকবেন, ঠিক আছে। টেনশন করে কোনো সলিউশন হয় না। ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন, নিজের উপরে কনফিডেন্স রাখুন, নিজের মধ্যে স্বচ্ছতা আর ভক্তি রাখুন, কিচ্ছু হবে না। আমি অনেস্টলি বলছি, একদম চিন্তা করবেন না, ঈশ্বর আপনাদের সহায় থাকবে। এবার চলে আসব, আপনারা যারা আইনি কিছু ঝুটঝামেলা বা ল লিটিগেশনের মধ্যে কেউ যারা পড়ে গেছিলেন, বা স্থাবর ভূ সম্পত্তি, প্রপার্টি বা ইনহেরিটেন্সের ক্ষেত্রে কিছু উত্তরাধিকার সূত্র থেকে যাদের হয়তো প্রপার্টি সংক্রান্ত কিছু সমস্যা, আইনি কিছু জট তৈরি হয়েছিল, সেই সমস্যা
থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর জানুয়ারি মাসে কোনো আইন সংক্রান্ত কিছু ঝুট ঝামেলা বা কোনো প্রবলেম আপনাদের থাকছে না। আপনারা যারা ধরুন বিবাহ নিয়ে একটু চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছিলেন, হয়তো কারুর হয়তো সেই বিবাহের ভালো কমিউনিকেশন যোগাযোগ তৈরি হচ্ছিল না, ঠিক আছে, আপনারা একদমই টেনশন করবেন না। জানুয়ারি মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের বিবাহের শুভ যোগ তৈরি হবে। তাই আমি এটা বলছি না যে জানুয়ারি মাসের মধ্যেই আপনাদের বিবাহ হয়ে যাবে, সেটা বলছি না। মানে জানুয়ারি মাসের মধ্যভাগের পর থেকে আপনাদের বিবাহের যে রাস্তাটা একটু অমসৃণ হয়ে গেছিল, হ্যাঁ, সেই বিবাহের সেই যোগটা, সেই রাস্তাটা স্বচ্ছ হবে। তার মানে আপনাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে। আমি এইটুকু বলতে পারি, জানুয়ারি থেকে দেখবেন মার্চ এপ্রিল মাসের মধ্যে আপনাদের শুভ বিবাহের যোগটা তৈরি হবে, আমি অ্যাডভান্স বলেই দিলাম। তো আপনারা যারা ধরুন মানে ফ্যামিলি প্ল্যানিং যারা করছেন, সন্তান নেওয়ার ব্যাপারে একটা চিন্তা ভাবনা করছেন, হয়তো কারুর ক্ষেত্রে গর্ভে সন্তান আসতে চাইছিল না, হয়তো কারুর ক্ষেত্রে মিসক্যারেজ হয়ে যাচ্ছিল, হয়তো হয়তো ওভারিতে ফ্যাট বা সিস্ট এই সব সংক্রান্ত কেউ এই ডিজিজ নিয়ে আপনারা ভুগেছেন কম বেশি। তো আমি এইটুকু বলতে পারি, আপনাদের এই বছরে সন্তান প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে। এই বছর 2026-এ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের সেরকম সমস্যা থাকবে না। কিন্তু মোটামুটি জানুয়ারি থেকে মোটামুটি 4 মাস পর থেকে আপনারা প্রিপেয়ার্ড হন, দেখবেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম আর সমস্যা আপনাদের থাকছে না। আর বিবাহের যোগ আমি বললাম তৈরি হচ্ছে। আর এই সময় আপনারা যারা ধরুন মানে ধরুন যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গাটি কিন্তু আপনাদের ধীরে ধীরে স্ট্রং হবে। আর আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন এই জানুয়ারি মাসের মানে অনেক মানে হয়তো কেউ বা হয়তো 30 থেকে 40% মেষ রাশির জাতক জাতিকারা যাদের ইন্ডিভিজুয়াল মেটাল বাচ্চারটা যাদের স্ট্রং আছে, দেখবেন এই মাসে আপনারা নতুন ফ্ল্যাট, বাড়ি, প্রপার্টি আপনারা ক্রয় করতে পারবেন। বা এই জানুয়ারি মাসে হয়তো আপনারা কেউ নতুন বাড়িতে মানে গৃহপ্রবেশও করতে পারবেন, এটা আমি অনেস্টলি বলছি। আর আপনাদের এই মাসে আপনারা অনেকটাই ডিজার্ভ মানে আপনারা ফুলফিল করতে পারবেন। কিন্তু আপনাদের এই মাসে কিছু মানে অপব্যয়, হ্যাঁ, হয়তো যে ব্যয়টা না করলেও হয়তো চলতো, হ্যাঁ, আপনাদের একটু হয়তো একটু বিনোদনমূলক কোনো জিনিসের ক্ষেত্রে একটু বেশি ব্যয় হয়ে যেতে পারে, ঠিক আছে। আর আপনাদের এই মাসে কিন্তু আয় ব্যয়ের সমতাটা সমান থাকছে না, আপনাদের এই মাসে প্রচুর ব্যয় থাকবে, প্রচুর এক্সপেন্স বেড়ে যাবে। এই জানুয়ারি মাসে কিন্তু নট সেভিংস, আপনাদের কিন্তু সেভিংসটা হবে না, ঠিক আছে। আর আপনারা হয়তো যারা এই মাসে ভাবছেন এই নতুন বছরে হয়তো আপনারা লোন নেবেন, যাদের মধ্যে একটা লোন নেওয়ার একটা পরিকল্পনা ছিল, আপনাদের হয়তো অনেক দিন ধরে হয়তো ট্রাই করছেন, চেষ্টা করছিলেন, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই মাসে কিন্তু কারুর ক্ষেত্রে একটা লোনের মানে লোন পাওয়ার একটা প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে, এটা আমি অনেস্টলি বলতে পারি। আর আপনারা এই মাসে যে কোনো পারপাসে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে আপনাদের এই জানুয়ারি মাসে বললাম যে বিদেশ যাত্রার যোগের সূচনা তৈরি হবে। কিন্তু এই বছর আপনাদের বিদেশ যাত্রা কেউ আটকাতে পারবে না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই সময় আপনাদের একটা কথাই আমি বললাম যে আপনাদের এই জানুয়ারি মাসে একটু হেলথ নিয়ে একটু সমস্যা থাকবে, কিন্তু ওটা ধীরে ধীরে মিনিমাইজ হবে। এবার আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি খুব একটা বেটার ভালো বলছি না, বলবও না। কারণ এই মুহূর্তে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দেখবেন কারুর ক্ষেত্রে হয়তো একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, একটা সংঘাত, একটা বিচ্ছেদের বাতাবরণ কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আবার কিছু দাম্পতিদের মধ্যে একটু ছোটোখাটো মানে সামান্য বিষয় নিয়ে একটু মান অভিমান, একটু ভুল বোঝাবুঝি, হ্যাঁ, একটু মানে ধরুন তাদের মধ্যে একটু হয়তো প্লেজার, শয্যাসুখ কিছুটা একটু ব্যাহত হয়েছে, হয়তো স্বামী স্ত্রীর মধ্যে রোমান্স, আবেগ, ইমোশান কিছুটা প্রশমিত হয়েছে। কিন্তু আপনারা এই সময় কিন্তু জানুয়ারি মাসে আপনাদের এই দাম্পত্য জীবনের একটু সমস্যা কম বেশি থাকছে। তা
জানুয়ারি মাসে কিন্তু আমি দাম্পত্য জীবনের ক্ষেত্রে অতটা শুভ বলতে পারছি না। আর লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু এই মাসে কারুর কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হওয়ারও সম্ভাবনা আছে। আবার কারুর কারুর ক্ষেত্রে নতুন প্রেম ভালোবাসা প্রেম প্রণয়ের মধ্যেও আপনারা জড়িয়ে যেতে পারেন। আবার কারুর কারুর হয়তো পুরনো সম্পর্ক যাদের মধ্যে হয়তো ঘুণ ধরে গেছিলো তাদের আবার সেই পুরনো সম্পর্ক হয়তো জোড়া লাগতে পারে, আবার নাও লাগতে পারেন। তার নাও লাগতে পারে, তার মানে লাভ রিলেশনের জায়গা অতটা শুভ থাকছে না জানুয়ারি মাসে। মোটামুটি মানে মধ্যম প্রকৃতির থাকবে, ভালো মন্দ। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রটাও কিন্তু জানুয়ারি মাসটা অতটা বেটার থাকছে না। দেখবেন আপনাদের এই সময় না, আপনারা যারা মহিলারা আছেন মানে মেষ রাশির যেসব মহিলারা আপনারা আছেন, আপনাদের হয়তো ফেভারে অনেকেই সেইভাবে বলেন না। আমরা যারা অ্যাস্ট্রোলজাররা আছি, দেখুন আপনারা জানেন তো, আপনারা একটু কী চান জানেন তো? প্রশংসা চান, হ্যাঁ, একটু ভালোবাসা চান। মানে আপনারা সারা দিনের যত পরিশ্রম করছেন, কিন্তু দিনের শেষে আপনাদের মানে হাজব্যান্ড মানে যিনি আপনার গার্জিয়ান, সে যদি দিনের শেষে একটু বলে যে তুমি অনেক কিছু করো, অনেক কিছু করছো, থ্যাংক ইউ, হ্যাঁ, তুমি আমার পাশে অনেকটা থাকো, আমাকে ভীষণ সহযোগিতা করো, একটু সাপোর্ট দাও আমাকে, হ্যাঁ, এইটুকু একটু ভালোবাসা, যাকে বলে একটু ভালোবাসা, একটু সহানুভূতি, এইটুকু আপনারা প্রে করেন। তাছাড়া আপনারা কিছু প্রে করেন না, কিন্তু সেইটাই হয়তো আপনারা অনেকেই পান না। ঠিক আছে, হাজার করবেন, আপনাদের কিন্তু সেই প্রশংসাটা করবে না। ঠিক আছে, একটু ভালো বলবে না, একটু মুখে তো ভালো বলা দরকার আছে না? সেইটাই হয়তো কেউ কেউ মানে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, হয়তো আপনাদের হাজব্যান্ড, হ্যাঁ, সেইটুকু হয়তো তিনি হয়তো মনে মনে প্রশংসা করেন, ফিল করে, কিন্তু মুখে না বললে আপনারা বুঝবেন কি করে, তাই না? হয়তো সেইটা বলে না, তার জন্য আপনাদের একটু মনোকষ্ট, চাপা ব্যথা যন্ত্রণা একটু তৈরি হয়। তো যাই হোক, এই দাম্পত্য জীবনের জায়গাটি ধীরে ধীরে মিনিমাইজ হবে। তা মোটামুটি জানুয়ারি মাস আপনাদের মোটামুটি ফিনান্সের জায়গাটি দেখবেন কিছুটা আস্তে আস্তে ধীরে ধীরে মানে গ্রো করবে। তো জানুয়ারি মাস মোটামুটি আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের মানে এই যে এই সময় দেখবেন ছোটোখাটো ভ্রমণের যোগ, হ্যাঁ, এগুলো কিন্তু তৈরি হবে। তা মোটামুটি আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, জানুয়ারি মাসটা আপনাদের শুভ। শুধু আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের লাভ রিলেশন আর আপনাদের হেলথ, এই তিনটি জায়গা নিয়ে একটু কম বেশি ডিস্টারবেন্স সমস্যা থাকবে। আর বাদবাকি কিন্তু আপনাদের এই জানুয়ারি মাসটা অনেকটাই শুভ থাকবে, অনেকটাই বেটার হবে। আবার কেউ কেউ হয়তো আকস্মিকভাবে কর্মপ্রাপ্তির যোগও কিন্তু তৈরি হয়ে যেতে পারে কারুর কারুর ক্ষেত্রে। তা যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, যারা আর্ট অভিনয় বা যারা স্ক্রিপ্ট রাইটার, হয়তো মিউজিক ডাইরেক্টর, ঠিক আছে, তাদের এই সময় কিন্তু অনেকটাই সাকসেস সফলতা আপনারা পাবেন। যারা স্টক মার্কেটে আছেন, শেয়ার মার্কেটে আছেন, মানি মার্কেটিং ইনভেস্টমেন্টের জায়গায় যারা আছেন, বা হয়তো মিডিয়া জগতে যারা আছেন, বা যারা প্রমোটিংয়ের বিজনেস করেন, বা ল্যান্ড প্রপার্টি নিয়ে যারা বিজনেস করেন, ঠিক আছে, কন্ট্রাক্টারি, এই সব জায়গাটাও কিন্তু আপনাদের অনেকটাই বেটার হবে। যারা ধরুন কোনো প্রাইভেট ইনস্টিটিউটে পড়ান, বা যারা হয়তো টিচিং প্রফেশনের মধ্যে আছেন, আপনাদের এই জায়গাগুলো কিন্তু খুব উন্নতি হবে। যারা ফ্যাশন ডিজাইনার বা যারা মেকআপ আর্টিস্ট আছেন, আপনাদের এই কর্মের জায়গাটি কিন্তু এই জানুয়ারি মাসটা অনেকটাই গ্রো করবে। তো যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুক, আপনারা ভালো থাকবেন, হ্যাঁ, মোটিভেট থাকুন, ঈশ্বর আপনাদের সঙ্গে আছে, আপনারা জয়লাভ করবেনই করবেন। তাই এই 2026 এই তো জানুয়ারি থেকে আপনাদের সাকসেস সাফল্যতা শুরু শুরু সবে হলো, ঠিক আছে। 2026 আপনাদের এই বছর দেখবেন আপনারা কর্ম, আপনাদের কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের দাম্পত্য জীবন, লাভ রিলেশন, এখনও তো পুরো 12টা মাস আছে। এই বছরটা কিন্তু আপনাদের অনেকটাই বেটার হবে। তা জানুয়ারি মাস মোটামুটি আপনাদের ভালোই যাবে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা বাধা বিপত্তি থাকবে। তা আমি আজ আসি, আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। নমস্কার, জয় মা তারা।